গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও আছি বেশ। আর এখন ঘড়ির কাঁটায় বাজে 9টা 10, আর আজকে হচ্ছে বৃহস্পতিবার। দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে আগে এই কাজটা সেরে নিয়েছি। বিছানার মধ্যে দেখছো 3টা গুছিয়ে রেখেছি। যত শীত পড়েছে 3টা না বের করলেই না। আর এই যে আজকে জানো সুখবর আছে, আজকে সূর্য মামা উঠেছে তাড়াতাড়ি। এই যে যতই শীত পড়ুক না কেন, সূর্য মামা যদি উঠে তবে শীতের সঙ্গে মোকাবিলাটা করাই যায়, তাই না? এই দেখো এইরকম রোদ্দুর উঠেছে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আরো রোদ্দুর উঠবে। কিন্তু জানলা দিয়ে হাওয়া আসছে, বুঝলে? জানলা খোলা যাবে না, জানলা লাগিয়ে রাখ। তো চলো এই শতরঞ্জিটা এখন ভালো করে রেখে দিই। আর কি বলতো, এখন ঘর ঝাড়ু দিব, তারপরে পুছাপুছি হবে আগে। তারপরে আমার বাসন আছে, বাসন ধুতে হবে হিমালয়ের বরফ দিয়ে, কেননা জল তো না বরফ হয়ে আছে। চলো। আর এই যে রান্নাঘরের জানলাটা খুলে দিই, অন্ধকার হয়ে আছে, না তো জানলা না খুললে কিচ্ছু দেখা যাবে না, আমাকে তোমরা খুঁজেই পাবে না তখন। আর এই দেখো বাসন ধুতে আছে, রাত্রে বাসন ধুয়ে রাখতে পারিনি, না তো আঙুল কেটে আমার কোথায় চলে যেত, তাই না? জল বরফ, বললামই তো হিমালয়ের বরফ হয়ে আছে জল, এইরকম জল। ঝাড়টার পুচু টুচু করি ঘরটার। আর সকাল সকাল দেখো জানলাটা খুলেছি, তা এই দেখো রাস্তা কি অবস্থা হয়েছে। এই দেখো সকাল সকাল আমাদের রাস্তাতে কি গাড়ি এসেছে, আর আটকে গেছে, আটকে গেছে। চলো বন্ধু, এখন ঝাড়ু টাড়ু দিই। যতই ভাবি শীত শীত শীত, মুখেই শুধু বলবো কাজ কাম করতেই হবে, সংসারী মানুষ, তাই না? আর ওই যে কালকে দেখলেই তোমরা বরবটি সিদ্ধ, ওটা সিটি মারতে দিয়ে আসলাম কুকারে, সিদ্ধ হোক, বুঝলে? খুব হাওয়া দিচ্ছে, জানলাটা খোলা আছে তো তাই জন্যেই। আর এই যে আমাদের এখানে কিন্তু 1 তারিখ থেকে শুরু হয়েছে কীর্তন, আর 10 তারিখ পর্যন্ত হবে। আর এই যে এই কীর্তনটা হলে সবাই বলে কি ঠান্ডা, খুব ঠান্ডা লাগে, হাওয়া দিবে। আর সত্যিই তাই, জানো, এই কীর্তনটা হাওয়া শুরু হয়েছে, আর হাওয়াও দিচ্ছে, আর ঠান্ডাও পড়েছে, জাকিয়ে পৌষ মাসের শীত কাকে বলে বুঝিয়ে দিচ্ছে। এই ঝাড়ু দিয়ে এই নোংরাগুলো ফেলতে পারি না, জানো, একবারই ফেলতে যাব স্নান করার আগে, আগে গর্ততে ফেলে আসবো। ড্রেনে ফেলা নিষেধ আছে, আর না ফেলাই ভালো, বলো? আমাদের পরিবেশটা আরো খারাপ হয়ে যাচ্ছে ড্রেনে ফেলে ফেলে। চারিদিকে প্লাস্টিক, প্লাস্টিক তো আর গলবে না, কাগজ গলে যায়, তাই না? তাই এটা একসঙ্গে সব জড়ো করব, দিয়ে ফেলে আসবো গর্তর ভিতরে। এই দেখো নতুন নাইটি পরে নিলাম, স্নান টান সেরে নতুন নাইটি পরে এখন পুজোটা সেরে নেব। আর ঘড়ির কাঁটা কোথা থেকে কোথায় পৌঁছে যাচ্ছে, আর কাজ কাম হচ্ছেই না, এইরকমই হচ্ছে, জানো, শীতকালে সকাল, বাবা। চলো, তুলসী গাছটা এই জায়গাতে হওয়াতে খুব ভালো হয়েছে, জানো, তুলসী গাছে প্রতিদিন পুজো করার পরে জল দিতে পারছি। এই দেখো বরবটি সিদ্ধ করেছিলাম সকালে, এটা দিয়ে মুড়ি খাবো, পেঁয়াজ কুচি নিলাম, বরবটি সিদ্ধ, ব্যাস। আর আজকে কি রান্না করা যায় বলতো বন্ধু? ভাবছি, জানো, কি রান্না বান্না করবো। আজকে মাছ করব না, কিন্তু কি করি, এই জায়গাতে বসে বসে খাবো এখন। এই জায়গাতে বসতে বেশ ভালো লাগবে, রোদ্দুরটা আছে না, এই যে জানলা দিয়ে রোদ্দুর আসে, বেশ ভালো লাগে, জানো। চলো রান্না বান্না তাড়া নেই, দেরি করে করব, কিন্তু কি রান্না করব এটাই এখন ভাবার আছে, তাই না? এই দেখো কি রান্না করব, রান্না করব ভাবতে ভাবতে ভাবলাম আলু ফুলকপির তরকারি করি। আর এই দেখো কালকে মেথির শাক ছিল, তো ভালো করে বেছে নিলাম, এটা রান্না করব। আর পেঁয়াজ কলিটাও করব ভাবছি। তো চলো রান্নাটা করে নিই ফাটাফাট, ফুলকপিগুলো এখন ভাজবো। এই দেখো অল্প মটরশুঁটি ছিল, দিয়ে দিলাম। শীতকালের তরকারিতে একটু মটরশুঁটি, তারপরে তোমার কি জানো ধনের পাতা, এগুলো যদি পড়ে বেশ ভালো লাগে, তাই না? ভাবি কি জানো, চটপট রান্নাটা করে নেব, দিয়ে ছাদে গিয়ে বসবো। ছাদে বেশিক্ষণ বসতেই পারবো না, আবার নিচে নামতে হবে।
পেঁয়াজের কলিটা ভেজে নিব, বেগুন দিয়েছি আর অল্প আলু দিয়েছি আজকে, 2 রকম। এই দেখো রান্না বান্না কমপ্লিট, আলু ফুলকপির তরকারি আর পেঁয়াজের ফুল ভাজা, আর এই যে শাক, এখন কি যে হবে, তিতো না কি বুঝতে পারছি না। আর খাওয়ার সময় ডিমের অমলেট করে নিব। আর গ্যাস মুছা হয়ে গেছে, বাসন ধোয়া হয়ে গেছে, যে কটা বাসন ছিল। এখন যাই বুঝলে একটু রোদে গিয়ে বসে আসি, খাওয়া দাওয়ার সময় ডিম ভাজবো। চলো।